আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য ১৯তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে ১২০টি আমি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যাচাই বাছাই করে আপনাদের জন্য এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন নিয়ে আপনাদের জন্য এখন ভিডিওটি দিয়েছি। চলুন আমরা পড়াশোনা শুরু করি। এখানে প্রথম অর্থাৎ প্রশ্ন হলো, বাক্য সংকোচন কি? আসলে বাক্য সংকোচন হলো যে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। এটি হলো এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। পাখির ডাক, পাখির ডাক এক কথায় প্রকাশ করো। পাখির ডাক এক কথায় প্রকাশ হলো এখানে কুজন। দেখুন, যারা ভিডিওটি দেখছেন তারা আমার বলার আগে আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা কত পার্সেন্ট প্রশ্নের সঠিক অ্যান্সার নিজেরা করতে পারেন সেটা একটু বিবেচনা করবেন। আর ১৯তম সার্কুলার এখনও যেহেতু হয়নি, অর্থাৎ সার্কুলার এপ্রিল মাসে হওয়ার কথা রয়েছে। আর পরীক্ষা হয়তো সার্কুলার ২ মাস পরে হবে, অর্থাৎ জুন মাসের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে অর্থাৎ আপনাদের জন্য যে ফ্রি মডেল টেস্ট দেব, সার্কুলারটি আসলে আমরা ফ্রি মডেল টেস্ট এবং আপনাদের জন্য ফাইনাল সাজেশন প্রদান করব। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য যে ম্যাথ রয়েছে, অনেকেই বলছেন যে স্যার ম্যাথ দেন ভাই, ম্যাথ দেন। ম্যাথ দিব সার্কুলার হলে তার আগে থেকেই ম্যাথ দেওয়া শুরু করব। দেখুন, ম্যাথ আপনাদের আমাদের চ্যানেলের সাথে থাকলে ম্যাথ আসলে আপনাদের জন্য আমি একদম ইজি করে দেব। একদম ইজি করে দেব, যারা কিছুই বোঝেন না তারাও ম্যাথ আসলে বুঝবেন। চলুন আমরা পরের প্রশ্নে চলে যাই। হাতির ডাক এক কথায় প্রকাশ করো। এখানে হাতির ডাক এর এক কথায় প্রকাশ হলো যে ব্রিং হিত, অর্থাৎ ব্রিং হিত হলো হাতির ডাক এর এক কথায় প্রকাশ। কোনটি অশ্বের ডাক? এখানে অশ্বের ডাক হলো যে হেরসা। হেরসা হলো অশ্বের ডাক। যে গম্ভীর ধ্বনি, গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন হলো মন্দ্র। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কি? মন্দ্র। এখানে ময়ূরের ডাককে এক কথায় কি বলে? ময়ূরের ডাককে এক কথায় বলে কেকা। এরপরে দেখুন, নাদ, নাদ শব্দের অর্থ কি? নাদ শব্দের অর্থ হলো সিংহের ডাক বা সিংহের ডাকের এক কথায় প্রকাশ হলো নাদ। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। আমি এখানে উল্লেখ করিনি এটি কোন চাকরি পরীক্ষায় এসেছে। তবে এগুলো আমি যাচাই বাছাই করে আপনাদের জন্য সর্বোচ্চ ১২০টি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ করেছি। এরপরে আপনারা হচ্ছে অর্থাৎ সমাস, কারক, বিভক্তি এগুলো কিন্তু পাবেন। এরপরে দেখুন, নূপুরের ধ্বনি এক কথায় তাকে কি বলে? নূপুরের ধ্বনি এক কথায় বলে নিক্কণ। এরপরে দেখুন, অব্যক্ত মধুর ধ্বনিকে এক কথায় কি বলে? অব্যক্ত মধুর ধ্বনিকে এক কথায় বলা হয় কলতান। বাঘের চামড়াকে এক কথায় কি বলে? বাঘের চামড়াকে এক কথায় বলা হয় কীর্তি। এরপরে দেখুন, নির্মক কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? নির্মক এটি হলো সাপের খোলস এর সংকুচিত রূপ। সাপের খোলস এক কথায় প্রকাশ, অর্থাৎ সাপের খোলসের এক কথায় প্রকাশ হলো একটু আগে আমরা দেখলাম যে নির্মক। অর্থাৎ এটিও কিন্তু আলাদা পরীক্ষায় এসেছে, আবার এটিও কিন্তু আলাদা চাকরি পরীক্ষায় এসেছে। অর্থাৎ প্রশ্ন কিন্তু রিপিট হয় প্রচুর পরিমাণে। এখানে দেখুন, এক কথায় প্রকাশ করুন পাওয়া ইচ্ছা। পাওয়া ইচ্ছা এটি হলো এক কথায় প্রকাশ হলো ইনসা, ইনসা। এরপরে দেখুন, যা চেটে খেতে হয় তা কি? তার এক কথায় প্রকাশ কি? দেখুন, তার এক কথায় প্রকাশ বলা হয় যে লেজ্জ, অর্থাৎ যা চেটে খেতে হয়। আর এখানে রয়েছে যা চুষে খেতে হয় বা যা চুষে খাওয়া হয়, সেটির এক কথায় প্রকাশ হলো চুষ্য। এরপরে দেখুন, যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? যা বলা হবে এর বাক্য সংকোচন হলো বক্তব্য। যা বলা উচিত নয় কোন শব্দের বিধৃত, অর্থাৎ যা বলা উচিত নয় এটি বিধৃত রূপ হলো অকথ্য। এখানে দেখুন, এক কথায় প্রকাশ করো দিন ও রাতের সন্ধিক্ষণ। দিন ও রাতের সন্ধিক্ষণের এক কথায় প্রকাশ হলো গোধূলি। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক কথায় কি বলে? দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক কথায় বলা হয় গোধূলি। অর্থাৎ এটি কিন্তু যে দিন ও রাতের সন্ধিক্ষণ বা দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন, দুটি কিন্তু ভিন্ন ভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। এরপরে দেখুন, যিনি ভালো ব্যাকরণ জানেন এক কথায় কি হবে? যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় বৈয়াকরণ। এরপরে দেখুন, যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে? যে প্রবীণ নয় তাকে এক কথায় বলা হয় নবীন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, অথবা যিনি ইতিহাস জানেন, এই প্রশ্নটি নিবন্ধনে প্রায়
4 থেকে 5 বার এসেছে, 4 থেকে 5 বার কিন্তু প্রশ্নটি এসেছে। অর্থাৎ আমরা জানি এটা হলো ইতিহাস বেত্তা হবে। কৃতঘ্ন অর্থ কি? কৃতঘ্ন অর্থাৎ কোনটির সংক্ষিপ্ত রূপ বা এক কথায় প্রকাশ হলো কৃতঘ্ন। দেখুন, যে উপকারীর উপকার করে তাকে এক কথায় কৃতঘ্ন বলা হয়। উপকারীর অপকার করে যে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথা বলা হয় কৃতঘ্ন। অর্থাৎ দেখুন, উপকারীর অপকার করে যে এবং উপকারীর অপকার করে যে দুটি একই প্রশ্ন হলেও ভিন্ন ভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। এরপরে দেখুন, তিনি মোহনায় মিলন যেখানে, সরি, ৩ মোহনার মিলন যেখানে, এক কথায় কি হবে? ৩ মোহনার মিলন যেখানে তাকে এক কথায় বলা হয় ত্রিমোহনা। এরপরে দেখুন, বাহুতে ভর করে চলে যে এর বাক্য সংকোচন কি? বাহুতে ভর করে চলে যে এর বাক্য সংকোচন হলো ভুজঙ্গ। এরপরে দেখুন, অনুরা কোনটির বাক্য সংকোচন? আমরা জানি যে যে মেয়ের বিয়ে হয়নি তাকে কিন্তু অনুরা বলা হয়। এরপরে দেখুন, মুক্তি পেতে ইচ্ছুক এক কথা কি হবে? মুক্তি পেতে ইচ্ছুক সেটি হবে যে মুমুক্ষু। এরপরে দেখুন, যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে এক কথায় কি হবে? অর্থাৎ এটির সঠিক উত্তর হবে যে হাতুড়ে। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে তাকে হাতুড়ে বলা হয়। যাদের বসত বাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই তাদের কি বলে? তাদেরকে বলা হয় ভূমিহীন চাষি। অর্থাৎ যারা অন্যের জমিতে চাষাবাদ করে তাদের বলা হয় ভূমিহীন চাষি। যে ব্রণ হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় যে সাপদ সংকুল। সাপদ সংকুল। আকাশ ও পৃথিবীর অন্তরালোকে এটির এক কথায় প্রকাশ কি হবে? এটির এক কথায় প্রকাশ হবে যে কন্দ্রংসী, অর্থাৎ কন্দ্রসী। আকাশ ও পৃথিবীর অন্তরালোকে এক কথায় প্রকাশ হলো কন্দ্রসী। জ্ঞান পাপী কাকে বলা হয়? বা কোনটির এক কথায় প্রকাশ হলো জ্ঞান পাপী? এখানে স্বজ্ঞানে অন্যায় করে যে, অর্থাৎ ভালো মানুষ যারা অন্যায় করে তাদেরকে বলা হয় জ্ঞান পাপী। এখানে রয়েছে, যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় প্রকাশ বা কি হবে? এখানে তাকে কৃপণও বলা যায়, আবার ব্যয় কুণ্ঠ বলা যায়। অর্থাৎ এখানে সঠিক উত্তর দুইটি। যদি কোনো প্রশ্নে সঠিক উত্তর দুটি থাকে তাহলে অপশনের নিচ থেকে উপরের দিকে যেটি থাকবে সেটি সঠিক উত্তর। আবার যদি কোনো 4টে অপশনে যদি সঠিক উত্তর না থাকে তাহলে প্রশ্নের উত্তর দাগানোর প্রয়োজন নেই, অর্থাৎ সেটি ফাঁকা রেখে চলে আসবেন। কি করতে হবে ভেবে পায় না এই অবস্থাকে কি বলে? কি করতে হবে ভেবে পায় না সেই অবস্থাকে বলা হয় যে কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের, বাক্যটিকে সংকোচন করলে কি হবে? অর্থাৎ পিতার মৃত্যুর পর জন্ম হয় যে সন্তানের তাকে এক কথায় বলা হয় মরণোত্তর জাতক। মরণোত্তর জাতক। ফল পাকলে যে গাছ মারা যায়, ফল পাকলে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি। এরপরে দেখুন, একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তার সংক্ষিপ্ত ফর্ম হলো ঔষধি। এর আগেও কিন্তু এটি এসেছে, ফল পাকলে যে গাছ মারা যায় বা একবার ফল দিয়ে যে গাছ মারা যায়। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় বনস্পতি। অর্থাৎ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় বলে বনস্পতি। আসলে দেখুন, এখানকার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। একই সময়ে এর সমার্থক এখানে কি হবে? দেখুন, একই সময়ে এর সমার্থক হলো যুগপৎ। এরপরে দেখুন, একই সময়ে বর্তমান এ বাক্যে এক কথায় প্রকাশ কি হবে? এক কথায় প্রকাশ হবে সমসাময়িক। এখানে কিন্তু যুগপৎ হবে না, এটি কিন্তু ভুল করবেন না। একই সময়ে বর্তমান অর্থাৎ সমসাময়িক। পরকে প্রতিপালন করে যে এর এক কথায় প্রকাশ কি হবে? এর এক কথায় প্রকাশ হলো পরভৃত। অর্থাৎ কি? পরভৃত। যে পরকে প্রতিপালন করে যে পরভৃত। এরপর রয়েছে দেখুন, যে স্ত্রী লোক অথবা নারী প্রিয় কথা বলে, যে স্ত্রী লোক বা নারী প্রিয় কথা বলে তাকে কি বলে? তাকে এক কথায় প্রকাশ হলো যে প্রিয়ংবদা। অর্থাৎ যে স্ত্রীলোক বা নারী আপনাকে প্রিয় কথা বলবে তাকে বলা হয় প্রিয়ংবদা। এরপরে দেখুন, যে রমণী বা নারীর স্বামী বিদেশে থাকে, অর্থাৎ যে নারীর বা রমণী বা স্ত্রীর স্বামী বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় প্রসিত ভর্তিকা। প্রসিত ভর্তিকা। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? তাকে এক কথায় বলে যে প্রসিত পত্নীক। এখানে কিন্তু ভর্তিকা হবে না। অর্থাৎ এদিক খেয়াল রাখুন, যে রমণী বা নারীর স্বামী বিদেশে থাকে আর এখানে প্রবাসে থাকে, অর্থাৎ দুটি কিন্তু আলাদা হবে।
এরপরে দেখুন, সূর্য ও যে নারীর মুখ দেখতে পারে না তাকে এক কথায় কি বলে? সূর্য নিজে যে নারীর মুখ দেখতে পারে না তাকে বলা হয় অসূর্যমশা। এরপরে দেখুন, যে নারীর সন্তান বাঁচে না একে এক কথায় কি বলে? যে নারীর সন্তান বাঁচে না তাদের এক কথায় বলে যে মৃত বৎসা। এরপরে দেখুন, এক কথায় প্রকাশ করুন, যার স্ত্রী মারা গিয়েছে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় যে বিপত্নিক। বিপত্নিক বলা হয়। এখানে দেখুন, যে নারীর পতি নাই পুত্র নাই তাকে কি বলে? পতি মানে কি? স্বামী। অর্থাৎ যে নারীর স্বামী নাই পুত্রও নাই তাকে এক কথায় বলা হয় অবিরা। তাকে এক কথায় বলা হয় অবিরা। যা ভবিষ্যতে ঘটবে তার এক কথায় প্রকাশ হলো ভবিতব্য। ভবিষ্যতে যা ঘটবে সেটি হলো ভবিতব্য। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে অর্থাৎ এর বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হবে যে অবিমিশ্রকারী। অবিমর্শকারী, অবিমিশ্রকারী। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে কি বলে? এক কথায় প্রকাশ হবে, দেখুন, যে অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না অর্থাৎ আগে এবং পিছনে বিবেচনা করে কাজ করে না, হুটহাট একটি ডিসিশন বা অন্য ধরনের কোনো কাজ করে বসে থাকে তাকে এক কথায় বলা হয় অবিমৃষ্যকারী। অর্থাৎ এটি এটি কিন্তু একই। ইন্দ্রিয়কে জয় করেছে যে তাকে এক কথায় কি বলে? ইন্দ্রিয়কে জয় করেছে তাকে এক কথা বলা হয় জিতেন্দ্রিয়। এরপরে দেখুন, জয়ের জন্য যে উৎসব তাকে এক কথায় কি বলে? জয়ের জন্য যে উৎসব তাকে এক কথায় বলা হয় জয়ান্তি। এরপরে দেখুন, ডায়মন্ড জুবিলি কত বছরে অনুষ্ঠিত হয়? ডায়মন্ড জুবিলি এটি অনুষ্ঠিত হয় 60 বছর পর পর। এক কথায় প্রকাশ করো, এক থেকে শুরু করে ক্রমাগত। এক থেকে শুরু করে ক্রমাগত এর এক কথায় প্রকাশ হলো একাধিক ক্রমে। এরপর দেখুন, 60 বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় কি বলে? 60 বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় বলা হয় হীরক জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়? সুবর্ণ জয়ন্তী পালিত হয় 50 বছর পূর্তিতে। এক কথায় প্রকাশ করুন, পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যা এর এক কথায় প্রকাশ হলো পঙ্কজ। এরপরে দেখুন, পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে জাতিস্বর। এরপরে দেখুন, কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ বা এক কথায় বা বাক্য সংকোচন কি? কর্মে যাহার ক্লান্তি নাই তাহাকে এক কথায় বলে অক্লান্ত কর্মী। যা বপন করা হইয়াছে এটি নিচের কোন শব্দটিতে সংক্ষিপ্ত হয়েছে? যা বপন করা হয়েছে এটি হলো উক্ত। উক্ত দ্বারা কিন্তু এটি সংক্ষিপ্ত করা হয়েছে। পা ধুইবার জল সংকোচন করলে কি হবে? পা ধুইবার জল, এটির সঠিক সংকোচন ফর্ম হলো পাদ্য। এরপরে দেখুন, যার কিছু নাই তাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? যার কিছু নাই তার এক কথায় প্রকাশ হলো যে ঋত সর্বস্ব, যে ঋত সর্বস্ব। এরপরে দেখুন, যা আঘাত পায়নি বাক্যের এক শব্দের প্রকাশ বা সংকোচন কি? যা আঘাত পায়নি তাকে এক কথায় বলা হয় অনাহত। এরপরে দেখুন, যা অবশ্যই ঘটবে। যা অবশ্যই ঘটবে এর সংকোচন হলো অবশ্য সম্ভাবী। এরপরে দেখুন, যে লেখক অন্যের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে কি বলে? তাকে বলা হয় কুম্ভীলক। আমাদের ক্লাসগুলো যাদের ভালো লাগে বা যাদের পছন্দ হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন এর পরবর্তী আপনাদের কোন টপিকসের উপরে এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও প্রয়োজন। আপনারা যদি বলেন সে অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করতে প্রস্তুত ইনশাআল্লাহ। এখানে দেখুন, রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের কি বলা হতো? তাদের বলা হতো যে লিপিকার। তাদের কি বলা হতো? লিপিকার। এরপরে দেখুন, কর্ম সম্পাদনে পরিশ্রমী অথবা অতিশয় দক্ষ এর বাক্যের সংকোচন রূপ হলো যে কর্মঠ। এর বাক্যের সংকোচন রূপ হলো কর্মঠ। এরপরে দেখুন, উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় কি বলে? উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় বলে যে প্রত্যুৎপন্নমতি। এরপরে দেখুন, এক কথায় প্রকাশ করো, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা। অর্থাৎ এটির এক কথায় প্রকাশ হলো যে প্রত্যুৎগমন। প্রত্যুৎগমন। শোনা যায় এমন এর এক কথায় প্রকাশ করুন, শোনা যায় এমন এর এক কথায় প্রকাশ হলো শ্রুতিগ্রাহ্য।
এরপরে দেখুন, এক কথায় প্রকাশ করো যে শুনেই মনে রাখতে পারে। যে শুনেই মনে রাখতে পারে তার এক কথায় প্রকাশ হলো শ্রুতিধর। এরপরে দেখুন, যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় বাগ্মী। যিনি বক্তৃতা দানে পটু। যার দুই হাত সমান চলে তাকে কি বলে? যার দুই হাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। সব্যসাচী বলা হয়। যে সকল অত্যাচারী সয়ে যায় এর এক কথায় কি হবে? এর এক কথায় হবে সর্বং সহা। সর্বং সহা। এরপর দেখুন, সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? সাপের খোলস শব্দটির বাক্য সংকোচন হবে নির্মক। এটি কিন্তু নিবন্ধনে প্রায় 7 থেকে 8 বার এসেছে, স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ে দিয়ে। এখানে দেখুন, যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি? যার বাসস্থান নেই তার এক কথায় প্রকাশ হলো অনিকেত। এরপরে দেখুন, এক কথায় প্রকাশ করুন যা লাফিয়ে চলে। যা লাফিয়ে চলে এর এক কথায় প্রকাশ হলো যে প্লবক। প্লবক হলো যা লাফিয়ে চলে। যা নিন্দার যোগ্য নয় তাকে কি বলে? যা নিন্দার যোগ্য নয় তাকে বলা হয় অনিন্দ। অনিন্দ বলা হয়। রাত্রির শেষ ভাগ এক কথায় প্রকাশ কি হবে? অর্থাৎ পররাত্র। পররাত্র বলা হয় রাত্রির শেষ ভাগকে। এরপরে দেখুন, কোনোভাবে যা নিবারণ করা যায় না একে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় অনিবার্য। কোনোভাবে নিবারণ করা যায় না সেটি হলো অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় কি বলে? যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় অধীত। এরপরে দেখুন, যা কষ্টে জয় করা যায় তার এক কথায় কি হবে? যা কষ্টে জয় করা যায় তার এক কথায় হলো দুর্জয়। এরপরে দেখুন, যা কষ্টে লাভ করা যায়। যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ। যিনি অধিক কথা বলেন না তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় মিতভাষী। যিনি অধিক কথা বলেন না। নষ্ট হওয়া স্বভাব যার তাকে কি বলে? তাকে বলা হয় নশ্বর। নষ্ট হওয়া স্বভাব যার তাকে বলা হয় নশ্বর। নষ্ট হওয়া স্বভাব নয় যার তাকে কি বলে? তাকে বলা হয় অবিনশ্বর। নশ্বর আর অবিনশ্বর ভালোভাবে আপনারা মনে রাখবেন। যা পূর্বে ছিল এখন নেই তাকে কি বলে? তাকে বলা হয় ভূতপূর্ব। এটি কিন্তু এর আগেও প্রশ্নে এসেছে। খেয়া পার করে যে তার এক কথায় প্রকাশ কোনটি? খেয়া পার করে যে তার এক কথায় প্রকাশ হলো পাটনি। খেয়া পার করে যে। যে পুরুষের এ যাবৎ দাড়ি বা গোঁফ গজায়নি তাকে কি বলে? যে পুরুষের দাড়ি বা গোঁফ গজায়নি তাকে বলা হয় অজাত শুষ্য। এরপরে দেখুন, যা চিরস্থায়ী নয়। যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নশ্বর। এরপরে দেখুন, অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় কি হবে? অকালে যাকে জাগরণ করা হয় তার এক কথায় প্রকাশ হলো অকাল বোধন। অকাল বোধন। এরপর দেখুন, যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় কি বলে? যার আগমনের কোনো তিথি নেই তার এক কথায় হলো অতিথি। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় মাধুকরী। এখানে দেখুন, মাধুকরী হবে, রয় দিঘি হবে মাধুকরী। অর্থাৎ এটি কিন্তু সঠিক উত্তর, মাধুকরী। উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এক কথায় কি বলে? উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। জানবার ইচ্ছা এ বাক্যের সংকোচন কি? জানবার ইচ্ছা এ বাক্যের সংকোচন হলো জিজ্ঞাসা। এরপরে দেখুন, গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি হবে? এর এক কথায় প্রকাশ হলো যে যুগ্মসা। বানানটি ভালো করে দেখুন। এখানে দেখুন, ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে? এর এক কথায় প্রকাশ হলো বুভুক্ষা। বুভুক্ষা বা ভোজন করার ইচ্ছা। এখানে দেখুন, হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? হনন করার ইচ্ছা এক কথায় হবে জিজ্ঞাসা। জিঘাংসা। এখানে দেখুন, বিশ্বজনের হিতকর এর এক কথায় কি? এর এক কথায় প্রকাশ হলো বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর এক কথায় প্রকাশ হলো বিশ্বজনীন। সর্বজনের হিতকর অথবা অথবা সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ কি? এর এক কথায় প্রকাশ হলো সর্বজনীন। যা সর্বজনের জনের জন্য হিতকর এবং সকলের জন্য প্রযোজ্য তাকে বলা হয় সর্বজনীন। যা নিবারণ করা যায় না তার এক কথায় প্রকাশ হলো অনিবারিত। যা নিবারণ করা যায় না তা অনিবারিত। যা বলা হয়নি এক কথায় কি হবে? যা বলা হয়নি এক কথায় বলা হয় তাকে অনুক্ত। যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত। এরপরে দেখুন, যা কোথাও উঁচু কোথাও নিচু।
যা কোথাও উঁচু কোথাও নিচু সেটিকে বলা হয় যে বন্ধুর। এরপরে দেখুন কোথাও উন্নত কোথাও অবনত তাকে বলা হয় বন্ধুর। অর্থাৎ আগের কোশ্চেন এই কোশ্চেন কিন্তু একই কোশ্চেন। কষ্টে অতিক্রম করা যায় যা, অর্থাৎ কষ্টে অতিক্রম করা যায় যা তাকে বলা হয় দূরতিক্রম। অর্থাৎ আপনি কষ্ট করলে অনেক দূর অতিক্রম করতে পারবেন। যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দূর অতিক্রম। অর্থাৎ একই কোশ্চেন, কষ্টে অতিক্রম করা যায় বা সহজে অতিক্রম করা যায় না। এক কথায় প্রকাশ করুন বা এক কথায় প্রকাশ করো। অর্থাৎ এখানে এক কথায় প্রকাশ হলো যে দুর্নিবার। এক কথায় প্রকাশ করো। এখানে কোশ্চেন হলো, এখানে প্রশ্ন হলো যা কষ্টের নিবারণ করা যায়। অর্থাৎ এটি কিন্তু এর আগেও দিয়েছি, এটি প্রশ্ন উঠতে মিস্টেক হয়েছে। অর্থাৎ যা কষ্টে নিবারণ করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্নিবার। এরপরে দেখুন অক্ষির সমীপে এর সার সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ কি। অক্ষির সমীপের এক কথায় প্রকাশ হলো সমক্ষ। এরপরে দেখুন বাক্য সংকোচন করুন। চক্ষুর সম্মুখে সংগঠিত, চক্ষুর সম্মুখে সংগঠিত এর বাক্য সংকোচন হলো চাক্ষুষ। এরপরে দেখুন যার চক্ষু লজ্জা নাই তার এক কথায় প্রকাশ হলো চশমখোর এবং নির্লজ্জ। দুটি কিন্তু এটির সঠিক উত্তর, চশমখোর বা নির্লজ্জ দুটি হতে পারে। এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা। অনুকরণ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো অনুচিকিৎসা, অনুচিকিৎসা। এরপরে দেখুন লাভ করার ইচ্ছাকে এক কথায় প্রকাশকে কি বলে। লাভ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো যে লিপ্সা। এরপরে দেখুন দেখবার ইচ্ছা এর এক কথায় কি, যে দেখবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো যে দিদীক্ষা। এরপরে দেখুন যা প্রমাণ করা যায় না, যা প্রমাণ করা যায় না এর এক কথায় প্রকাশ হলো অপ্রমেয়। এরপরে দেখুন দীপ্তি পাচ্ছে এমন, দীপ্তি পাচ্ছে এমন এর এক কথায় প্রকাশ হবে দীপ্যমান। এরপরে দেখুন যার কোনো উপায় নেই তাকে এক কথায় কি বলে, তার এক কথায় প্রকাশ হলো নিরুপায়। যে উপকারীর অপকার স্বীকার করে তাকে এক কথায় কি বলে কৃতজ্ঞ। এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু অর্থাৎ এক কথায় প্রকাশের গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন কিন্তু আপনারা সমাধান করে ফেলেছেন। অর্থাৎ এর পরের ভিডিও আপনাদের কোন টপিকের ওপর হলে ভালো হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।